আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব, কারো কাছ থেকে যদি মানসিক আঘাত দেন তখন কি করবেন। মানুষের জীবনে সবচেয়ে খারাপ সময়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যখন সে কারো কথায় বা কাজে মানসিকভাবে আঘাত পায়। সে সময় নিজেকে অসম্মানিত, উপেক্ষিত মনে হয়। এই ধরনের মনোবেদনা শুভাকাঙ্ক্ষী পরিবারের সদস্য বা বন্ধুরা সাধারণত পরামর্শ দেয় সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে। বিষয়টি কঠিন হলেও আসলে এটি সবচেয়ে ভালো পরামর্শ। যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন যা বললেন এবং যা করবেন, যে আঘাত করেছে তার কাছ থেকে দূরে থাকুন। যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে দূরে থাকুন। এমন মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত যারা আপনার অনুভূতিতে আঘাত করে। যতক্ষণ আপনি এমন মানুষদের কাছ থেকে দূরে থাকবেন ততক্ষণ তাদের নেতিবাচকতা আপনার ওপর প্রভাব ফেলবে না। এসব মানুষকে এড়িয়ে যাওয়ার মাধ্যমে তাদের সঙ্গে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আগে সুযোগ তৈরি হবে না। আপনাকে আঘাত দেওয়া ব্যক্তিটি যদি বিশেষ কেউ হয়ে থাকে তাহলে দুজনের মধ্যে কিছুদিনের দূরত্ব তৈরি হলে তা অযথা বিবাদ এড়াতেও সাহায্য করবে। অতীতকে দূরে রাখুন এবং বর্তমান নিয়ে বাঁচুন। আগে কি করেছেন, কার কথায় কি আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এসব বিষয় মনে না রেখে সামনের দিকে এগিয়ে চলুন। অতীতের কোনো ঘটনা বা আঘাত যেন আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করতে না পারে। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এসব বিষয় অতিক্রম করে যেতে হবে। আপনি যদি সব সময় অতীতের ভুলগুলোর কথা ভাবতে থাকেন কিংবা যে কে বা কবে আপনাকে আঘাত দিয়েছিল তা মনে করতে থাকেন, তাহলে কখনোই বর্তমান সময়কে উপভোগ করতে পারবেন না। তার চেয়ে বরং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিন। ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকান, আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই দিকে চলতে থাকুন। প্রতিকূল সময় মানসিক চাপ সামলাতে যা করবেন, নিজেকে দোষারোপ বন্ধ করুন। নিজেকে কখনো ছোট ভাববেন না। যে কোনো খারাপ সময়, খারাপ ঘটনার জন্য আপনি একাই দায়ী নন। একজন মানুষ দিয়ে তো আর কোনো সম্পর্ক পরিপূর্ণ হয় না। এটি সুন্দরভাবে চালিয়ে নেওয়ার দায়িত্ব উভয় পক্ষের। যখন কেউ আপনার মনে আঘাত দেয় ভেবে নেবেন না যে আপনারই ভুল। হতে পারে যে অপর পক্ষের মানুষটি আপনার জন্য সঠিক নয়, আবার কখনো আপনিও ভুল হতে পারেন। সেক্ষেত্রে নিজেকে দোষ স্বীকার করে নেওয়াই ভালো। অনিচ্ছা সত্ত্বেও সম্পর্কে এগিয়ে নেওয়ার চেয়ে দুজনের দুদিকে চলে যাওয়াই ভালো। অন্যের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন। যখন কারো সামনে আপনার নিজেকে ছোট বলে মনে হবে, খেয়াল করুন যে এই ভাবনার উৎস কোথায়। অর্থাৎ খুঁজে বের করুন যে আপনার কি বুঝতে ভুল হচ্ছে, নাকি সামনের ব্যক্তি ইচ্ছে করেই আপনাকে নিচু বোধ করাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক কারণটি ধরতে না পারছেন, ভেতরে ভেতরে কষ্ট পাবেন না। হতে পারে ওই ব্যক্তি আপনাকে আঘাত করার মতো কিছুই বলেননি, বরং আপনি নিজেই মনে মনে ভেবে নিয়েছেন যে সে আপনাকে ছোট বা আঘাত করছে। নিজের প্রতি বিশ্বাস রাখুন। ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আঘাত করতে পারবে না যতক্ষণ আপনি ভেতর থেকে তা অনুভব করছেন। অন্য কারো রাগের কারণে নিজের মানসিক শান্তি নষ্ট হতে দেবেন না। যেহেতু কেউ আপনাকে তৈরি করতে পারবে না, তাই কেউ যেন আপনাকে ভাঙতেও না পারে।
বিশ্বাস রাখুন নিজের উপর। আপনি যা করতে ভালোবাসেন, যা করতে চান সেটাই করে যান। সেদিকে খেয়াল রাখবেন। যখন কেউ আপনাকে আঘাত দেয়, শান্ত থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন। SM Sujan Records.